প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে লাইসেন্সপ্রাপ্ত দোকানের সামনেই চলছে বোতল থেকে রঙিন জল খাওয়ার কম্পিটিশন। কি ভয়ঙ্কর কাণ্ড দেখুন। হাওড়ায় এই দোকানটি দেখুন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না এটা কিসের দোকান। দোকানের ভিতর থেকে বোতল কিনে সেই বোতলের চেপে খুলে রাস্তাতেই ঢোকো ঢোকো করে নিচ্ছেন কেউ কেউ। তবে সবার মধ্যে এই প্রবণতা নেই, কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ছবি দেখা যাচ্ছে। দোকান থেকে কিনে চিপি খুলেই শুরু করে দিচ্ছেন ঠক ঠক করে। দেখছেন না আশেপাশে কে যাচ্ছে কে যাচ্ছে না। সাধারণ মানুষের চোখে খারাপ দেখালেও তাদের কিছু যায় আসে না। তাদের একটাই কাজ, সকালবেলা দোকান খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো এবং দোকানের সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সেই মদ খাওয়া। প্রশাসন সবকিছু জানলেও কিছু করছে না, তাদেরকে অন্তত করতে দেখা যাচ্ছে না। কখনো কখনো তারা রেড করে এবং কিছু লোককে ধরে নিয়ে যায় কিছু পয়সার বিনিময়। কিছুক্ষণ পরেই তাদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেছেন অনেকেই। এই সকল দোকানের কর্মচারীদের চেপে ধরলে তারা জানান প্রশাসন এসে নিজের কাজ করলেও যখনই প্রশাসন চলে যাচ্ছে ফের শুরু হয়ে যাচ্ছে এই ধরনের কার্যকলাপ। মানে রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো ঢুকো ঢুকো চলছে। তাদেরকে বারণ করা হলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ। লিখিতভাবে কোনো নোটিশও কিন্তু মালিক পক্ষ বা কর্মচারীদের পক্ষ থেকে জানানো থাকে না মদের দোকানের বাইরে। এই পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন এই কারণেই তার স্কুলের ছাত্রছাত্রী ও তাদের মধ্যে অভিভাবকদের অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু করতে হয়েছে। যদিও এই পরিস্থিতি থেকে নিজের বাচ্চাদের দূরে রাখতে তাদেরকে ঘুর পথে বাড়ি ফিরতে হচ্ছে। ভালো করে দোকানের ভিজুয়াল কর, ভালো করে দোকানের ভিজুয়াল কর। প্রধান শিক্ষক তারকনাথ পাंडे তিনি কি বলছেন শোনাব আপনাদের। बहुत गलत बात है। कितना गार्जियन हमको बोला भी है कि सर थोड़ा सा यहाँ से कैसे हम लोग जाएं, यहाँ पे खड़ा होके सब पी रहा है। तो इसको तो थोड़ा प्रशासन को देखना चाहिए, पर इसमें प्रशासन का कोई रोल हमको दिख नहीं रहा है। तो इसके लिए तो अब हमको क्या करना होगा, अब ऊपर एक थाना में हमको लेटर वोटर करना पड़ेगा। अभी तो ऐसा हम कुछ किए नहीं है। क्यों नहीं, प्रभाव तो बहुत ज़्यादा पड़ेगा। माँ के साथ जा रही है, बच्ची के साथ जा रही है, वहाँ बैठ के पी रहा है, गाली दे रहा है, अब आपस में लड़ाई झगड़ा करके पैसा के लिए 10 रुपया दीजिए 20 रुपया ऐसा होता है। तो ये सब चीज़ तो गलत है। तो आपका आपके सामने हो रहा है, क्या क्या होता है वहाँ पर? तो हम लोग तो अक्सर यहाँ से जाते हैं, हम लोग का ऑफिस है उधर, रास्ता यही है, रास्ता यही हम लोग देखते हैं। वहाँ पर 10 गाली गलौज होता है, खड़ा होके वहीं पर खोल के ढक्कन आदमी पी लेता है। तो ये सब चीज़ तो गलत हो रहा है। इस पे रोक लगाना चाहिए। रोक तो लगना चाहिए। रोक अगर रोक लग जाए तो बहुत अच्छा है, पर हम क्या कर सकते हैं? हमारा जो बंद पड़ेगा, हम गार्जियन को बोलते हैं, गार्जियन बोलता है रास्ता बदल के जाते हैं। कितना गार्जियन इधर गली से होके जाता है। हम लोग दुकानदार से बात किया, दुकानदार बोला हम मना करने को, किसको देखना चाहिए? इसको तो पूरा प्रशासन को देखना चाहिए। प्रशासन नहीं देख रहा है। अब नहीं देखता है, अब जो मालिक बोल रहा है नहीं देख रहा है, तो अब प्रशासन का इसमें है। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि स्कूल का देखिए, स्कूल का बगल में अगर है, अगर ऐसा काम हो रहा है, देखिए अभी बाहर में ही यहाँ पर कूड़ा फेंका जाता है। সাধারণ মানুষ বলছে যেটা উচিত নয় সেই কাজে চলছে এই সকল দেশের দোকানে। সুদীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। তো একটা বাসিন্দা হিসাবে আমি ঘুষুরি কালীতলা মোড় থেকে আর বাঁধাঘাটের মোড়ে, মানে ওটা আপনি সালকি স্কুল রোডের উপরে যে মদের দোকানটা, আপনি দেখবেন যে বিশেষত বাংলা মদের দোকানগুলো থেকে তারা বাংলা মদ কিনছে এবং রাস্তায় ছোলা দিয়ে হোক বা তার যে সমস্ত আনুষঙ্গিক যেগুলো লাগে সেই দিয়ে রাস্তায় বসে পড়ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। উত্তর হাওড়ার
একটি দৃশ্য দেখলে সকল মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবং এই দৃশ্য শুধু আজকের নয়, বহু দিন ধরে এই একই দৃশ্য দেখা যাচ্ছে। এবং এই দৃশ্য একমাত্র ঠিক করতে পারে প্রশাসন। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেকটি দেশি মদের দোকান যেগুলি উত্তর হাওড়ায় অবস্থিত, সেই দোকানগুলোর সামনে যে দৃশ্য দেখা যাচ্ছে, যে মদের দোকানের সামনেই চলছে মদ খাওয়ার কম্পিটিশান। এবং এই মদ খাওয়ার কম্পিটিশান দেখতে দেখতে মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে, কিন্তু কোনো রকমভাবে কাউকে কিছু বলতে পারছে না। প্রত্যেকটি লোক যারা ওখান দিয়ে যাওয়া আসা করেন তারাই দেখতে পান যে মদের দোকান খোলার অপেক্ষা, খোলার সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মদ প্রেমীরা, মদ কিনছে এবং কিনে দোকানের সামনে দাঁড়িয়েই সকালবেলা দিবালোকের মধ্যেই খেতে শুরু করে দিচ্ছে। ছিপি খুলে যাচ্ছে মদের বোতলে এবং সঙ্গে সঙ্গেই ভাগ বাটোয়ারা করে খেতে শুরু করে দিচ্ছে। এবং মদ খাওয়ার পর শুরু হচ্ছে সেখানে ঝামেলা। এবং এই ঝামেলা কী জন্য না, কে কত টাকা দেবে, এবং সেই নিয়ে চলছে গালিগালাজ। এবং পথচারীরা এটাতে অতিষ্ঠ হয়ে পড়ছে। সবথেকে দুঃখজনক ব্যাপার যে এই দোকানগুলোর কাছাকাছি রয়েছে কিছু স্কুল, যেমন শালকিয়া বাঁধাঘাটের যে মদের দোকানটি রয়েছে, দেশি মদের দোকান, তার ঠিক 50 মিটারের মধ্যেই রয়েছে হনুমান স্কুল বালিকাদের। তাদের সেই বালিকা স্কুলের প্রায় 2000-এরও বেশি স্টুডেন্ট ওখানে পড়াশোনা করেন। সেখানে প্রাথমিক আছে, মাধ্যমিক রয়েছে এবং উচ্চ মাধ্যমিক রয়েছে। সেই সব ছাত্রীরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারে না। তার কারণ সেখান দিয়ে যাওয়া আসা করার সময় তারা ভয় পায়, আতঙ্কিত, এবং তাদের অভিভাবকরা আতঙ্কিত। তারা সবসময় বলে দেয় যে এই জায়গা দিয়ে তোমরা যাবে না। তার কারণ হচ্ছে এখানে মাতালদের একটা আধিপত্য রয়েছে। তারা যদি খেয়ে দেয়ে কোনো রকমভাবে কোনো আচরণ করে, তার জন্য কিন্তু কেউ কাউকে কিছু দায়ী করতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্য দেখা যাচ্ছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও দোকানদাররা বলছেন যে প্রশাসনকে তারা জানাচ্ছেন এবং জানানো সত্ত্বেও প্রশাসন মাঝে মাঝে আসে, তাদেরকে ধরে নিয়ে যায়, তাদের নেশা নেমে যায় যখন, কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং দোকানে যখন আমরা জিজ্ঞেস করি দোকানদারদের, যারা কর্মচারী রয়েছে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার দোকানের বাইরে কেন নোটিশ লাগানো নেই যে মদের দোকানের সামনে দাঁড়িয়ে মদ খাওয়া যাবে না। এটা এফএল শপ, এটা অন শপ নয়। যেহেতু অন শপ নয়, এখানে আপনি মদ খেতে পারেন না। সেখানে দাঁড়িয়ে কিন্তু মদ খেয়ে চলেছে দিনের পর দিন একই জিনিস। সকাল থেকে রাত্রির অবধি যতক্ষণ দোকানটি খোলা থাকে ততক্ষণ একই দৃশ্য দেখা যায়। যে কারণে ওই রাস্তা দিয়ে মহিলা বা বাচ্চারা বা বাচ্চাদের অভিভাবক যখন বাচ্চাদের নিয়ে যায়, ওই রাস্তা দিয়ে নিয়ে যায় না। এটাই কিন্তু সবাই বলছে এবং সাধারণ মানুষও এর প্রতিবাদ করছে, কিন্তু কিছু করার উপায় নেই। কারণ প্রশাসনের ওপর সবাই আস্থা রেখে বসে রয়েছে। কবে প্রশাসন এটা করবে, এটাই এখন দেখার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।